যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদের পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিলের পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? যখন এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না। যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানরা আজ হয়তো আপনারা ফিলিস্তিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য কামনা করেন, তাহলে আপনার কানে সেই আওয়াজ বাজবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ইমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আশিকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের সবাইকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, কিন্তু মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমানদের কি হয়েছে? বিজয়ী হয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে আছেন না? নাই? রাস্তা ক্লিয়ার রাখো, চাষ করবে, রাস্তা ক্লিয়ার রাখো, রাস্তা ক্লিয়ার রাখো, ভাই সাইডে রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, আলহামদুলিল্লাহ, রাস্তা ক্লিয়ার রাখো, রাস্তা ক্লিয়ার করবেন। সুলতানপুরের পক্ষ থেকে কাল গোলাপ শুভেচ্ছা, সুলতানপুরের পক্ষ থেকে, যুবকল্যাণের পক্ষ থেকে কাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, সুলতানপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব আছেন, এই ভলেন্টিয়ার যারা আছে সবাই স্টেজে মানুষকে নামাই দেন, মানুষকে নামাই দেন। বলেন কার জন্য? সাধারণ কোনো মানুষ
সুন্নিয়তের মন্তব্য সবাই বলি মারহাবা। জনতার এমপি আল্লামা তাকির মারহাবা কেন না? কেউ অতি দুঃখ সয়, কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ইটনা কিশোরগঞ্জ সুলতানপুর ইসলামী যুব সংঘ 15তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান শেখ, সহ সভাপতি ত্রয় জনাব শাহ মতি মিয়া লাল মিয়া আবু মুসা সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা কোকিল কণ্ঠের অধিকারী স্নেহাস্পদ আল্লামা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা জিল্লুর রহমান সাহেব, এম.এ. আবু বকর জিয়াদিয়ান নাজিরি সাহেব সহ মাওলানা হাবিবুর রহমান কাশিমি, মাওলানা কারি আবু আবদুল্লাহ মামুন সাহেব, মাওলানা আল ইসলাম সাহেব, হাফেজ তুফাজ্জল হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই সুলতানপুর রমাদানুল মোবারকে মাহফিল হচ্ছে। গত 3 বছর ধরে, মানে আমার লাইফে যা দেখছি আর কি তা বলতেছি, গত 3 বছর ধরে আমি ওয়াজ শুরু করছি রমজান মাসে। এর আগে আমি দেখি নাই। গত 3 বছর প্রথমবার করছি প্রায় 60টার মতন, এরপরে করছি 52টার মতন, এইবারও প্রায় 33টার মতন মাহফিল রমজানে লিখছি। তো সব কিছু মিলে রমজান মাসও যে আপনারা এসেছেন, অনেকে বলতো আর কি যে রমজান মাসে সারাদিন রোজা থেকে মাহফিল হইব, কিন্তু যারা বলতো এবং যারা অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা জানাই দিয়েছি যে সুন্নিদের জন্য রমজান আর শাওয়াল নাই। এরা দিনে যেমন নবীর পাগল, রাত্র শাওয়ালে যেমন পাগল, রজবেও পাগল, রমজানও পাগল। কথা কোন ঠিক কিনা বলে? তাহলে এই জন্য আশেকদের জন্য সব দিনই সমান, ঠিক না? তবে আমরা একটু ইনসাফ করব, যেহেতু সেহরি আছে, রাত্র প্রায় 11টা, আমরা এমন একটা বিবেচনা করব যেন আপনারা অনেক দূর থেকে যারা এসেছেন বাড়িতে গিয়ে যেন আপনারা সাহারি খেতে পারেন, আপনাদের যেন প্রবলেম না হয়, এটা আমরা ইনসাফ করব। তবে একটা কথা বলতে চাই, আপনারা কি খুশি না বেজার? আমি সোজা ঢাকা থেকে এসেছি, গতকাল ঢাকায় গিয়েছিলাম, কাজ শেষ করলাম, আজকে দিনের বেলা সারাদিন কাজ শেষ করে আপনাদের মাঝে এসেছি। তো আমি কমিটমেন্টকে খুব গুরুত্ব দিয়ে থাকি, আমার ওয়াদাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমাদের আজকের এই
ইটনা কিশোরগঞ্জ, আমি ভালো করে জানি ইটনা কিশোরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমি ওয়াজ করি, আপনারা আমার অনেক অনেক ভাষায় বিশেষণ করেন। ওয়াজ করার কারণে অনেকে বলেন সুন্নিয়ত, অতন্দ্র প্রহরী, হিসাব হুজুর, বিভিন্ন ধরনের বিশেষণ দিয়ে আমাকে আপনারা মহব্বত প্রদর্শন করেন। রাজনৈতিকবিদদের মধ্যে সুন্নি লিডার আছে, অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই। উনি কি কাউরে ডরায় কথা কয়? আমার পরিষ্কার কথা যে যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। এটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ, আলাদা একটা কি জগৎ। ঠিক আছে তো ইনশাল্লাহ। তিনি আজকে পাশে থাকলে আমার কাছে ভালো লাগতো। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলেন, স্বাধীনতার সপক্ষে কথা বলেন, একটা দেশ এবং ধর্মের জন্য ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন, ঠিক না বেটি? আপনিও করেন, আপনিও এইভাবে কথা বলেন, আপনার প্রশংসা করব, ঠিক আছে কি না? তো যাই হোক, আল্লাহ পাক ভাইজানের হায়াত ও বরকত দান করুক। আর একটি কথা বলি, আমরা সবাই সুন্নি, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই সুন্নি। আমরা মানুষের তরে কাজ করতে চাই, মানুষের তরে ধর্মটাকে প্রেজেন্টেশন করতে চাই, এবং সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলেন, আমরা যেভাবে কথা বলি, আল্লাহ পাক যেন ভাইজানকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, আমিন করেন। আমি জীবন বাজি রেখে কথা বলি, এটা কি অবিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কিনা বলেন? আপনারা কি আমাদের সাথে আছেন? কারা কারা আছেন? দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর মায়ার সরকার আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমি কি কথা বলবো? রমজান মাস কয়টা রোজা চলে গেছে? 11টা গেছে। আপনারা ভাবতেছেন যে তাড়াতাড়ি রোজা যায় না কেন? যারা একটু বেরোজগার এরা তো ইডিক, যারা ফেটটা খায় আই মজে না, এরা তো ইডি চা, ঠিক নেই? আর রোজাদাররা যারা অরিজিনাল রোজাকে যারা মহব্বত করে, তারা কাল্লা নিয়ামতটা নিও না, আরো বাড়াই দো। আর কবরে যারা শুয়ে আছে তারা বলতেছে আল্লাহ এই রোজা নিও না, এত আরাম, এত সুখ, এত শান্তি। তো অন্তত আমরা আমাদের কবরবাসীর জন্য তো আজকে দোয়াটা করতে পারবো যে আল্লাহ রমজান মাসে কবরবাসীকে সুখ দিছো। আল্লাহ এই রমজান মাস উপলক্ষে জাহান্নামের দরজায় তুমি তালা দিছো। এই রমজান মাস উপলক্ষে শয়তানকে শিকল দিয়া বাঁধছো। এই রমজান মাস উপলক্ষে আসমানের দরজা খুলছো। এই রমজান মাস উপলক্ষে জান্নাতের দরজা খুলছো। আল্লাহ একটা ফরিয়াদ করি, কবরবাসীর কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতবাসী করে দাও। আজকের মাহফিলে এর চাইতে বড় চাওয়া কি আর আছে? নাই। আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য মানুষ দোয়া করবে, ঠিক না বাবা? তো আজকে 11তম রোজা। এই রোজার পর লাস্টে কিন্তু 10 দিন আছে, আসেনি? আপনারা এখন থেকে রেডি হন। গরু আছে কইয়া দূরে সরে থেকেন না। লাস্টের 10 দিন আপনারা এতেকাফ করবেন। কেউ যদি 10 দিন এতেকাফ করে, মরার আগে মরে আর কি, বজিবত ফালাইয়া পরিবার পরিজন ফালাই মসজিদে 10 দিন করে, তখন এই 10টা দিন যদি কেউ মসজিদে গিয়ে এতেকাফ করে, রাসূল বলেন তার আমল নামায় 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে। অনেক গুরুত্বপূর্ণ না ভাই? এই 10টা দিন আপনারা সিলেক্ট করেন। যুবক ভাইরা একটু উদ্বুদ্ধ হও, মসজিদটা অনেক সুন্দর দেখা যাবে। মসজিদে গল্প করা যাবে না, কোরআন শরীফ পড়তে হবে, ঠিক কি না? যাক, তবে 11 রোজার পর 12, 12 পরে 13, 13 পরে 14, 15, 16, 17, এই যে 17ই রমজান, এই যে 17ই রমজান আসতেছে, আপনারা জানেন এই 17ই রমজান কিন্তু মুসলমানরা কাফেরদের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধ হইছে। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। মাসটা কি মাস? জোরে কন্ত বাবাজি, আরো বড় করে কন্ত। রমজান মাসে কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ, সাধারণ জিনিস না কিন্তু।
রোজা রাখিয়া বেঈমানদের সাথে ইমানদারের যুদ্ধ, কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, আপনাদের খেদমতে আমার কথা হলো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ওলি আব্দুল গাউস, কুতুব, পীর মাশেক, পীর মুর্শিদ। কথা বলেন ঠিক কি না? এই প্রিয়জনদের পথে আমাদেরকে চলতে হবে। যারা প্রিয়জন তারা হলো আল্লাহর ওলিগণ। আজকে বড় কষ্ট লাগে ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়। সিন্নি খাইল কার দ্বারা? মোল্লা চিনলেন না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আর আপনি জানেন ওলি আল্লাহর মাজার ভাঙে লেতে। এটা ঠিক না, এটা কি না? ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা দিতে হবে। আর যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, অশ্লীল কাজ হয়, সেইগুলোকে প্রতিরোধ করতে হবে। মাথা ব্যথা হয়েছে দিকে কি তা মাথা কাটতে ফেলে দিবে না? ওষুধ খাইতে দিব, ওষুধ খাইতে। মাথায় উকুন হয়েছে এর লেগে মাথা কাটতে ফেলাই দিন না, সামনে তুলে ফেলাই দিন না। ইংলিশ উকুন না, শ্যাম্পু দেন, সব যাবে। ঠিক কি না? তো যাই হোক, আমি বুঝাতে চাইতেছি যে ইসলামটা বেশি কঠিন না, ইসলামটা অনেক সহজ। যদি আপনি ইসলামটাকে সহজভাবে ধারণ করতে পারেন, আর যদি সহজভাবে ধারণ না করেন, তাহলে এই রোজাকে আপনার কঠিন মনে হবে। প্রেমিক বলতেছে রোজা কঠিন না। রোজা এই জন্য রাখবো, রোজা এই জন্য রাখবো যেন আল্লাহর হাত থেকে আমরা পুরস্কারটা নিতে পারি। তো আপনি আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক থেকে আপনি পুরস্কার নিবেন আল্লাহকে দেখে দেখে। তো এইটা যদি দেখতে চান আর পুরস্কার নিতে চান, আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে না? ফেটটারি খাইয়া ঈদগার মাঠে সবার আগে যায় দাঁড়াইতে শরম নাই, লাজ ছাড়া করে, লাজ ছাড়া করে। ঠিক কিনা বলে? ঈদগার ময়দানের সামনে যাইব, শরমও করে না। মগাড়ি রমজান মাসে হোটেলে যায় দরজা লাগায় খা, কু খাই গে যা, কথা কোনে গেলি? আরে আমার মায়া ছোট্ট ছোট মেয়ে, 10 বছর 11 বছর পড়ছে, এখন রোজা ভাঙাইতে পারতেছি না। ছোট বাচ্চাটা পর্যন্ত রোজা থাকার জন্য কি আগ্রহ, সেহেরি খায়া গোমা। আর অত বড় bomba ফ্যাট বই রাখা কথা কেমন লাগে গণতান্ত্রী? হ্যাঁ, অসুস্থ যদি হয় এটা ভিন্ন কথা। অসুস্থতার জন্য কি বিধান আছে না? আমরা দাঁড়ায় নামাজ না পড়তে পারলে কেমনে পড়বেন? তো বয়া না পারলে, শুয়া না পারলে, ইশারা, তাহলে আল্লাহ কেমনে কঠিন করে দিয়েছে? আমি আগে কইছি ইসলামটা তো কঠিন না, যদি সঠিকভাবে ধারণ করতে পারি। ঠিক আছে নি বাজি? অসুস্থ হলে ভিন্ন, অনেক আছে অসুস্থ থাকতে পারে না, এরপরে তো আল্লাহ আপনার জন্য অনেক সহজ করে দিছে। ঠিক না বেটি? তো যাই হোক, আমি বুঝাতে চাইতেছি রমজান মাস আসছে, এটা আবার চলে যাবে। হাই হাই করবেন, কিন্তু এমনও আছে আগামী রমজান আসার আগে আমরা এই সুলতানপুরের ঘরের দরজা আজরাইল এসে দাঁড়ায় যেতে পারে। আরে পারে কি না? পারে। এজন্য ওই আজরাইল আসার আগে যুদ্ধ সুযোগ পাইবেন, দ্রুত কামটা করে লাইন। রোজা আইছে, মেহমানডারে বুকে জড়ায় ধরেন। জুম্মাটা আইছে, জুম্মাডারে জড়ায় ধরেন। গেলাকে কি আর আইব? একটা দিন চলে যাওয়ার অর্থই হচ্ছে আপনার আমার জীবন থেকে চিরদিনের জন্য এই দিনটা চলে যাওয়া। এই দিনটা আপনি 1 কোটি টাকা আনতে পারবেন না। ঠিকই যখন শ্বাসটা বন্ধ, টান পড়বো, শ্বাস টান পরে ওই আইসিতে ঢুকাইয়া যায়, বম্বা লাগাইয়া 25,000 50,000 বিল গনে। আর এমনি নদীর পারে বয়া যে আরামে শ্বাস টানতাছে, এটা কোনো বিল আছে? ফ্যানের বাতাস খাইয়া দেখেন, বিল গনতে বিল। হ্যাঁ, আর কত সুন্দর নদীর বাতাস খাইতেছে। আল্লাহ কত নিয়ামত আমরা দিছে, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আমরা অসুস্থ হইলে আল্লাহর যেমনে ডাকি, সুস্থ অবস্থায় যদি 3 ভাগের 1 ভাগও ডাকতাম, তাইলে তো আল্লাহ আমরা বান্দা থেকে বন্ধু বানাই দিল। সঠিক নি কথাটা? এই জন্য আমি বলতে চাইছি 17ই রমজান, 17ই এই ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বলেন, কত নাম কি?
624 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল। মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন তিনি হলো রহমাতুল্লিল, আর কাফেরদের মধ্যে যে বর্বরটা আছেন, এই বর্বরটা হইল আবু জাহিল্লা। নাম কি তা? এরা তো শুদ্ধ ভাষা নেতা কোন লোক ধরে আবু জাহিল্লা, এ বর্বরা, এই আবু জাহিল্লা। তো এই যে বদরের যুদ্ধে, এই যে 70 রমজান যুদ্ধটা হইল, এই যুদ্ধ থেকে অনেক ঘটনা আছে, অনেক শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে যদি ধারণ করতে পারি, তাহলে আমরা হাজার পরীক্ষার মধ্যে কি বাবা কারে আরে মানুষ তো বেশি মানে আমার সাথে দেখতে হেরা সেটা বাসে। আরে সমস্যা দেবে, বসো বসো বসো, তুমি বসো, বসো না তুমি, তুমি বসো, বাতাস লাগবে না, দেখো দেখো বসে দেখবে, বুঝছেন, বসে যাবে বাবা। এই তো এখন সুন্দর লাগতেছে সবাই। ঠিক আছে ঠিক আছে। বুঝছি পাগলা যা করলে রে আজকা পাগলা দেখাই দিছে একটা খেলা। মানে হইল পিছনে যে দুজন দাঁড়াইছে এই দুজন আমার থেকে ফর্সা, এই জন্য ফর্সা চেয়ারে আগে বাসে, আমি কালা বেড়ার চেয়ারটা কম বাসে। যাক চেয়ারটা বাসো কেন বাসে, ফাঁকড়িটা বাসিনি, ফাঁকড়িটাই তাহিরি মার হাবা জোরে কন। যাক আমার মনে আপনার একটু কষ্ট হইতেছে, আমি আগে মাঠটা ঠিক করে লইতেছি, কিছু কথা বলতেছি, এই কথাগুলো ওয়াজের গুরুত্বপূর্ণ কথা। এটি সুর দিয়ে কোন যেত না, এটি ঘাট ঘাট কেউ গড়ের খুঁটি তো আস্তে আস্তে বন লাগে না, দপ্পাতা বয় দে, দপ্পাতা বয়া না, আস্তে আস্তে বোঝান লাগে কথা কোন ঠিক না বেটি? তো একটু একটু আওয়াজ করে কোন তো দেখি, বদরের যুদ্ধটা কত খ্রিস্টাব্দ হয়েছিল? 624। আচ্ছা মুসলমানদের সংখ্যা, আমি কিন্তু পরে প্রশ্ন করুম, মুসলমানদের সংখ্যা কতজন ছিল? কয়জন? বড় করে কয়জন? আর কাফেরদের 1000 বেশি। কাফেরদের মনে রাখেন, কিন্তু মনে রাখেন, মুসলমানদের কাফেরদের সাথে মুসলমানদের যে যুদ্ধ রয়েছে, সর্বপ্রথম যুদ্ধ রমজানের কয় তারিখ? মুসলমানদের সেনাপতির নাম কি? আর কাফেরদের বর্বরটা আবু জাহিল্লা। মন থাকবনি, আবু জাহেল কয়েন না, আবু জাহিল্লা কইবেন, ধাক্কা মাইরা কইবেন। নাম কি? আবু জাহিল্লা। তো এই 70 রমজান যে যুদ্ধ রয়েছে, সাহাবারা কি রোজদার ছিল না বেরোজদার ছিল? তো বোঝা গেল এত বড় মরুভূমির বালুকাময় প্রান্তরে রমজান মাসে রোজা রাখা, উত্তপ্ত বালুকাময় প্রান্তর, রৌদ্র এবং গরম, এই গরমের ভিতরে সাহাবায়ে কেরাম কি রোজা ভাঙছে? কথা রোজা ভাঙছে? তাইলে আমরা সামান্য তো ঘরের ভিতরে ঘুরে গেলেও আমাদের কাছে ইয়া লাগে, কষ্ট লাগে। এই জন্য বলি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবেসে সাহাবী হয়েছেন কেন? তারা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসছে। রক্ত দেওয়ার প্রশ্ন হলে রক্ত দিয়েছে, ঘাম জড়াইবার প্রশ্ন হলে ঘাম জড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম অনুসরণীয় আমাদের জন্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ পাকের হাবিবের পথ, সাহাবায়ে কেরামের পথ মতকে যারা সর্বগুণে জেনে গ্রহণ করেছে তারাই হলো সুন্নি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কিভাবে জিন্দা এটা তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি
জিহাদ করে যারা নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা হলো জিন্দা। এরা কেমনে জিন্দা এটা বুঝার মতন মেমোরি আল্লাহ কাউকে দেয় নাই। বন্ধুগণ, রমজান মাস চলতেছে, অনেকে তো মনে করে রোজা রাখলে ভিতর দিকে একটা গন্ধ বের হয়, মুখের মধ্যে দুর্গন্ধ হয়। অথচ আমার নবী বলেন ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমার বান্দা আমার ভয়ে দিনের বেলা খায় না। আমি আল্লাহ পান করি না, বান্দা পান করে না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, পান করি না। রমজান মাসে আমার বান্দারা না খায়া না পান করি, আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আমলনামা মিজানের পাল্লায় টান দিমু, কম বেশি হবে। আর রমজানের রোজার ফজিলত আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে দান করব। আল্লাহর হাতে নিয়ামত নিতে চাই কি চায় না? এ আমার সুলতান বোনের মা, দেখেছি প্যান্ডেল ভর্তি মা বোনেরা, প্যান্ডেলে জায়গা নাই, বাহিরেও বসে আছেন। আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, রমজান মাসে আপনারা অনেক কষ্ট করেন, সন্তান হিসেবে আমরা জানি না। হ্যাঁ মা, আপনি অনেক কষ্ট করেন, সন্তান হিসেবে আমরা মূল্য দিতে জানি না। আমরা আরামে ঘুমাই থাকি, আপনি সেই টাইমে রান্না করেন। আমরা আরামে ঘুমাই থাকি, আপনি আমরা সেই সময় একবার জায়গায় 5 বার ডাক দেন, এরপর আমরা আপনার মূল্যায়ন দিতে জানি না। হ্যাঁ মা, আপনাকে বলে দিয়ে যাই, যখন আপনি রান্না করতে উঠবেন, চুলার পারে আপনি নামাজের মুসল্লা চাটিটা বিছাইয়া নামাজের মুসল্লাটা ফালাইয়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এত সুযোগ আর আসবে না গো মা। সেহরি রান্না করার সময় আপনি 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। দেখবেন এই রমজান মাসের ইবাদতের দ্বারা আপনি রাবিয়া বসি দরজা হাসিল হয়ে যেতে পারি। হ্যাঁ ভাইরা আমার, ছোট ছোট বাচ্চা যদি রোজা রাখতে চায় তার ব্যাপারে কি করবেন? আসলে সে অনেক কষ্ট করে রোজা ফরজ হয় না, তারপর রাখতে চায়, তার মন মানে না, ঘরের সবাই খায় না, সে খাওন দেখে না, এই জন্য তার কাছে খানাও ভাল লাগে না। বুঝলেন না কথা? কেউ খায় না এই জন্য তার কাছে ভাল লাগে না। অনেক সময় মা বাপ যখন নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চা পাশে যায় দাঁড়ায়, আমার নবী বলেন বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, সে নিয়ত জানে না, রুকু জানে না, সেজদা জানে না, এরপরে মা বাপের সঙ্গে আপ্পাপ্পি করে, আল্লাহ বলেন তারও সওয়াব দেওয়া হবে, তবে এই নামাজের সওয়াবটা তার মা বাবার আমল নামায় যুক্ত করে দেওয়া হবে। এই জন্য ছোট ছোট বাচ্চারা মাহফিলে আসছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। নীরব থাকবেন, কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত ইসলামের কথা নীরবে নীরবে প্রচার করেছেন, নবীর কোনো শত্রু ছিল না। কাফেররা পর্যন্ত আমার নবীর আল আমিন বলেছেন। টাকা পয়সা সব নিয়ে জমা দিয়েছে, যেই মাত্র রাসূল জবান খুইলা বলছে কাফেররা তোমরা যে লাত মারা তুজ্জার পূজা করতেছো, এটা শিরিক হবে, শিরিক। ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল। 3 প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা বান্দার হক মাইরা খায়। আমার সমাজের ভিতরে বান্দার হক মাইরা খাওয়ার মানুষ আছে না? না আছে, আছে, না করে না আছে। ইন্টারনেট
এগুলোর কারণে সমাজ অনেক ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কিন্তু ওয়াজগুলো ধারাবাহিকভাবে করতেছি, বুঝার জন্য বলছি, কোনো পাতলা কথা বলছি না, ফেলে দেওয়ার মতো কোনো কথা বলছি না, বাড়িতে নেওয়ার জন্য বলেছি। এই জমি বলেছেন ছোট ছোট বাচ্চা কবরে গেলেও তারে প্রশ্ন করা হবে, বাঁচতে পারবে না। ছোট ছোট বাচ্চা কবরে যাওয়ার পরে তাকেও প্রশ্ন করা হবে, তার উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, ছোট্ট বাচ্চা 10 দিনের মাথায় মারা গেছে, তার সামনেও মুনকার নাকির কবরে আসবে, আয়েশা তারে তুল্লা বসাবে, আর বাচ্চাটা মুনকার নাকির দিকে হিল হিল করে হাসতে থাকবে। মুনকার নাকির বলবে মার রাব্বুকা, সুবহানাল্লাহ করে রে। মুনকার নাকির বলবে মার রাব্বুকা, তোমার রব কে? তখন সে হাসতে থাকবে, তার পিছন দিক দিয়ে একটা ফেরেশতা জবাব দিয়ে দিবে। 3টা প্রশ্ন করা হবে, 3টা জবাব দিয়ে দেওয়া হবে। এই জন্য ফেরেশতারা ছোট্ট বাচ্চার পক্ষে জবাব দিয়ে দিবে। এই কথাগুলো কেন বলছে? ছোট বাচ্চাদের গুরুত্ব বুঝাচ্ছি। ছোট বাচ্চারা হাসরের ময়দানে খেলাধুলা করবে। আল্লাহ বলে, বাচ্চারা তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য আজকে হাসর হবে না, মিজানের পাল্লা হবে না, তোমরা ডাইরেক্ট পুলসিরাতে দৌড়াইয়া জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলবে, আল্লাহ তুমি আমরা জান্নাতে যাওয়ার কথা বলতেছো, আমার আব্বা আম্মার এক নজরে দেখতে চাই। ওই বাচ্চার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। বাচ্চা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মার এক নজরে দেখা দাও, কারণ আমি মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, আম্মার আম্মা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, এক নজরে একটু দেখতে চায়। আল্লাহ বলবে, মালিক ওই জাহান্নামের ভিতর দিকে তার মারে তুল। এবার মারে তুলবে, তুলে দেখবে মা শরীরে গোশত নাই, শুধু হাড্ডিগুলা লোহার মতো গরম হয়েছে, কামারের দোকানে লোহার মতো এমন ভাবে গরম, হাড্ডিগুলা লোহার মতো এমন ভাবে অন্ধকারের ভিতরে কঙ্কালের মতো তারা কান্না শুরু করবে। ছোট বাচ্চারা বলবে, আল্লাহ এই মার পেটের মধ্যে আমি ছিলাম, ওই মারে এই অবস্থা দেখে কেমনে আমি দুজক জান্নাতের মধ্যে যাবো, আল্লাহ আমার আম্মারা আমার সঙ্গে একটু দিয়া দেন। আল্লাহ বলবে, না তোমার যাওয়া তুমি যাও। বাচ্চা বলবে, আল্লাহ আমারে যদি তুমি না দাও, আমার আম্মার সঙ্গে আমার দুজকে দিয়ে দাও। আল্লাহ কয়, মালিক রে কয় কি? বাচ্চা তার মাল লাগেছে এই পাগল, আমি তো কোটি গুণ পাগল আমার বান্দার জন্য। ফেরেশতা রে, আরে কোটি গুণ মায়ারে ভাগ কইরা কিঞ্চিত সরিষা দানার চাইতো আর 70 গুণের 1 ভাগের মায়া দিলাম দুনিয়ায়। দেখ বাচ্চা মার জন্য কি করে, আমি না এর চাইতে কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি না কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। এত বড় মায়া তৈয়া আমি কি বান্দার জন্য কিছু করতে পারি না রে? ও ফেরেশতা, বাচ্চার কথা কবুল কর। আমি আল্লাহ কবুল করলাম। বাচ্চার মা ডারে তাসনিম নামক পানি দেয় এমন ভাবে দৌত করো যেন তার শরীরের ভিতরে জাহান্নামের একটা দাগও না লাগে। শিকলের সঙ্গে যেমন লাইগা থাকে, বাচ্চাটা তার মার আঙ্গুলের সঙ্গে হাতটা বাইন্দা জাহান্নামের তাসনিম নামক পানি দিয়ে দৌত করাইয়া বাচ্চাটা তার মা বাপরে টাইনা পুলসিরাটা পার কইরা জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, ছোট বাচ্চার কথা বলছিলাম, ফেলে দিবেন না, ছোট বাচ্চাকে ফেলে দিবেন না। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছে, ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের মধ্যে উঠছে। বড় বড় মুরব্বীরা কয়ে খেজুর গাছের উঠলে কি লেগা? মুরব্বীদের মাথার উপরে ওটা হলো বিয়াদবি। সামনে কেন দাঁড়াইলা, উপরে কেন উঠলা? কয় বিয়াদবি কিনা জানি না, আমার নবী আসতেছে, আমরা কি মনে চাই না আপনাদের আগে নবীরে দেখতাম? ঠিক 17 রমজান যতদিন আমার নবী গোপন ছিল, ততদিন নবীর বিরুদ্ধে কোনো শত্রু ছিল না। কাফেররা টাকা পয়সা সব জমা রাখছে,
যে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবী কোনোদিন কটু কথা কয় না, কাফেররা পর্যন্ত তাদের ধন সম্পদ নবীর কাছে রাখছে। আল আমিন বলছে, যেই মাত্র আমার নবী বলছে কাফেররা তোমরা যেইভাবে প্রকাশ্য শিরিক শুরু করেছো, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনারা জবান খুলে কোন আমার আল্লাহকে দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে কোন না একজন? কারা কারা এক মানেন হাত তোলেন। আঙ্গুলটা আমার আস্তে রাখ, এই আঙ্গুলটা আমার মতো করেন, এই হাত সোজা করেন, এমনি করেন, এমনি করেন, বিসমিল্লাহ করেন। ঠিক এইভাবে আপনার পকেটে হাত দেন। যে যা পারেন আল্লাহ রাসূলের মোহাম্মদ দিয়া যান, যে যা পারেন কিছু ব্যাগ দিয়ে পাঠান, যে যা পারেন তা দিয়ে দিবেন। কোনো কথা নাই, কথা নাই। আমিও তো ডুহাইছি, আর আমিও তো এই ফোটো তো টেহা হই নাই, হাত তুলছিলাম এইটা টেহা, এই ফোটো অন খিতা করতাম রে বেটা, দিয়া দেখিস নাইলে তো পরে কবে যাবে দিয়েছি না। আগে নিজে আমল করে লো, এরপরে মানুষ আমল করুক। আমি ভাষ্য দিয়া দিছি, মারহাবা জোরে কর, আরো জোরে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে। লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের কে তহরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই কো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ চরিয়া পড়ে, বল একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই কো নবী স্বপনের বেলায়, বলো না দয়া করে তাই কো নবী স্বপনের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই কাঙ্গালের মনের বাসনা
কবে যাব সোনার মদিনা বলো এই কাঙ্গালের মনের বাসন এই কবে যাব সোনার মদিনা মায়া যদি লাগে দয়াল ঘুমের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আহা দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না কারা কারা টেহা দিছেন হাত তোলেন দেখি হাতটি মাশাআল্লাহ হাত নামান কাম হইছিনি ফায়দা যে পারে হগল তুই পারে বাবা এখন মহিলারা কিন্তু এর দুই গুণ আছে আসেনি এরা তারা বুঝছে না কিরে হাত তুলছি কিরে হাত নামাইছি এরা তার ফোহড়ও নাই এখন মা বোনদের কাছে যান মা গো ও সুলতানপুরের মা আজমিরিগঞ্জের মা ইটনার মা আপনার আজকের মাহফিলে যে যা পারেন 500 1000 10000 110 টাকা 30 টাকা যে যা পারেন তাই দিয়া দিবেন ইনশাল্লাহ আমাদের লোকজন আপনাদের কাছে আসতেছে ইনশাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ছোট বাচ্চার কথা বলছিলাম মনে আসেনি হায় হায় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত গো নীরবে 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 জিকির আজকার করছেন ততদিন পর্যন্ত সমস্যা হয় নাই যেই মাত্র আমার নবী বলছেন খবরদার সাজদা পাওয়ার মালিক হলে একজন জবান খুলে বলেন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহ কয়জন আরো জোরে কয়জন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে সাজদা পাওয়ার মালিককে এই তো কাফেরদের মাথায় বাড়ি পড়ছে আমরা সাজদা করি মূর্তিকে আমরা সাজদা করি লাত মানাস উজ্জাকে এবার কাফেররা কয় না না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মানা যাবে না জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না এরপরে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র নবীর সঙ্গে কথা বলাই বন্ধ করে নাই এরা গোপনে গোপনে আমার নবীকে মারার ষড়যন্ত্র করছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেয়েছে একটা কথা হলো আপনি আমার কথা মানেন না ঠিক আছে কিন্তু আপনি যখন আমার গায়ে পইরা ঝগড়া করবেন আপনি যখন গায়ে পইরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চাইবেন তখন আর খানকায় বসে থাকা চলবে না তখন খানকার তসবিহ বালিশের উপরে রাইখা আপনার বিরুদ্ধে জিহাদ করা হলো ইসলামের আইন কথা বলেন ঠিক কিনা আমাকে আপনি গালি দেন আমার বাবাকে গালি দেন আমার মাকে গালি দেন এটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন নবীর বিরুদ্ধে কথা বলবেন তখন যদি আমি চুপ করে থাকি আমি হব বুবা শয়তান আর যদি আমি আপনার কথার বিরুদ্ধে ওপেন যদি জিহাদের ডিক্লেয়ার দেই আমি হব ঈমানদার কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার জোরে গো আলি স্লোগান দিও না মা ডো নাম তুইব এই ফুলাভান্ডি করে ফুলাভান্ডি আসেনি কেন আসেনি এই মুহূর্তে ডাক দিলে রাজি আসেননি আপনারা আমাদের আমার যুবক ভাইরা আমার বন্ধুগণ পায়ের মধ্যে হাত দিয়া বলি এবার নবীর বিরুদ্ধে চলে গেছে সাহাবারা আর ঘরে বসে থাকে নাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে আল্লাহু আকবার কেন ডাক দিয়া কে ও সাহাবীরা
দেখছনি তারা আমাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ কয় বন্ধু আপনার কথা ছাড়া তো আপনি কথা বলেন না। আমার নবী বলেন আল জিহাদু মাজিল ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও সাহাবীরা, এতদিন যারা আমাকে আল আমিন বলেছে, হক কথা বলার কারণে তারা আমাকে পরিত্যাগ করেছে, কিন্তু এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা যায়। জিহাদ আপনারা জবান খুলে কোন এই মুহূর্তে জিহাদের ডাক আসলে আমরা রাজি আছি না? না আসেননি 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 আও আসেননিও, থাকতে হবে থাকতে হবে। আপনি ইনশাআল্লাহ এক মুরব্বী বেড়াগো সবার আগে আমি, এটাই নাম ঈমান। কথা কোন ঠিক না বেটে? এরপরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামরা বলছে, সাহাবায়ে কেরাম কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি রাজি আছি। ছোট দুইটা বাচ্চা লাভ দিয়ে আমিও রাজি আছি। দাঁড়াস না পাগলা, দুইটা দাঁড়া উঠ। আরে না তোমরা না, দুইটা ছোট বাচ্চা, এই যে ছোট ছোট, বাহ 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 পাগলা। ওই যে ছোট বাচ্চার ওয়াজ করছি না, কান বোঝান লাগতো না। ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধুমাত্র সাহাবায়ে কেরাম না, আমরাও আছি। আমার নবী বলে না না, তোমাদের উপরে নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় না, জিহাদও ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জিহাদ যাইতে গেলে শর্ত কি? কয় শর্ত হইল গায়ের মধ্যে বল লাগবে, জিহাদের চেতনা ধারণ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরের মধ্যে শক্তি আছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কয় তোমরা ছোট মানুষ। এরপরে ডাক দিকে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহব্বতে একটু সুযোগ দেন আমরা শক্তিরে দেখাইতাম পারি। আল্লাহর হাবিব বলে কার সঙ্গে দেখাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে যারা শক্তিশালী সাহাবী তার সঙ্গে আমরা ছোট দুই ভাই একটু কুস্তাকুস্তি করব। এবার বড় সাহাবীর সঙ্গে ছোট সাহাবী লাভ দিয়া গলার মধ্যে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরার পরে ফাল দিয়া গলার ধরে কয় ইয়া রাসূলুল্লাহ, শক্তি দেখতে চান? জিহাদের ময়দানে আমাদের গায়ে অনেক শক্তি আছে। কয় কি? আপনার বড় সাহাবীটা দেখবেন আমার সঙ্গে পারবে না। এই কথা বইলা লাভ দিয়া গলার মধ্যে জড়াইয়া ধইরা এমন ভাবে সাহাবীর লইয়া মাটির মধ্যে পড়ছে। সাহাবীও ঢং কইরা ছোট বাচ্চা ধরছে, একটু পইরা গেছে। আর সাহাবীটার কানের মধ্যে ছোট্ট বাচ্চার মুখটা লাগাইয়া কয় ও নবীর সাহাবী, আমি জানি আপনি বড় শক্তিশালী। আপনি যদি আজকে নবীর সামনে হাইরা যান তাইলে আমার নবী হয়তো আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দিবি। সাহাবী ওই ময়দানে মাটির নিচে পড়ে গেছে। ছোট বাচ্চা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি আমি কেমনে পারছি? নবী কয় ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম, তবে গায়ের জোরের বলে নয়, ঈমানের জোরের বলে। ঈমানের জোর দাম আসেনি? এরপরে ছোট দুটা বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে। প্রথম যুদ্ধ। এবার নবী কাফেরদের সেনাপতি আবু জাহিল্লা তারে ডাক দিয়ে কই যুদ্ধের ময়দানটা কোথায় হবে? এবার যুদ্ধের ময়দানটা যেই জায়গায় হবে বদর প্রান্তরে। আমি মদিনা শরীফ যখন গিয়েছি আমার আম্মারে নিয়ে আমি সেখানে গিয়েছি। ওই জায়গার ভিতরে গিয়ে দেখে এসেছি কোন জায়গায় আবু জাহিল্লা যুদ্ধ করেছে, কোন জায়গায় আমার নবীজি দাঁড়িয়েছিল, কোন জায়গায় সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিল। ওই জায়গাগুলো আমি সুন্দর করে দেখে এসেছি। আর সেই ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের তালিকা দেখে দেখে চোখের পানি ফেলে কান্না করেছি। সুলতানপুরের বাবা, ইকনার বাবা, ওয়াজ কিন্তু লোকাল ভাবে করছি না, যেহেতু আমার বয়ান এখন দেশ বিদেশে সবাই শুনে এবং অনেক আশা করে আমার উপরে। এই জন্য আমি পাগলামি করে ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারি না। এখন অনেক কিছুর পরিবর্তন দরকার আছে। এখন শিক্ষিত সমাজ যারা আছে তারা আমাদের তরিকতের অনেক কথাগুলোকে তারা বিভ্রান্ত করে মানুষের সামনে উপস্থাপন করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আমাদের লাইন মিল রেখে এখন কথা বলতে হয়। এই জন্য আমি কথাগুলো বলে যাচ্ছি আমার ভাষায়। বন্ধু যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী প্রশ্ন করলো তোমরা কোথায় দাঁড়াবা? কাফেররা বড় চালাক,
এরা ডাক দিয়ে আমরা এই জায়গার মধ্যে দাঁড়াবো। যে জায়গাটা চয়েস করেছেন ওই জায়গাটা হলো শক্ত মাটি, আর আমার নবীরে যে জায়গা দিয়েছে এই জায়গাটা হলো ধুলায় দূষিত জায়গা। কাফেররা যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটা হলো উঁচু জায়গা, আর নবীকে যে জায়গা দিয়েছে এই জায়গা হলো বালুর নিচুর জায়গা। শুধুমাত্র তাই নয়, কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আর মুসলমানদেরকে যে জায়গা দিয়েছে ওই জায়গাটা মুসলমানদের চোখের বরাবর সূর্যটা ওঠে। 3-4টা সমস্যা মুসলমানদের দেখা দিল। এরপরও যুদ্ধ করতে হবে, হককে প্রতিষ্ঠা করতে হবে। জায়গা বড় কথা নয়, দূরত্ব বড় কথা নয়, অস্ত্র বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো ঈমানি শক্তি যদি থাকে, দিন না রাত নাই, উপর না নিচ নাই, জবান খুলে বলেন বিজয় দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন না কে? আল্লাহ। প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল সুলতানপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বাবা নদীর মধ্যে হাঁস ঘুরতে গেলে হাঁস করে ফিরে না আসলে বান্দা নদীর পারে যায় কই সুই সুই। ডাক দে নিরে ডাক দে হাঁসের মায়া, আল্লাহ কই বান্দা রে তুই যখন ডানে বামে যাস গা, আমি আল্লাহ কইলা তাক না তুমি রহমাতিল্লাহ। ও বান্দা যাস না, আমি আল্লাহ রহমতের কিনারে বিরায়, হতাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করছস কি হইছি, আমি আল্লাহর নাম না রহমান। পাহাড় পরিমাণ গুনাহ করছস কি হইছে, আমি আল্লাহর নাম না গাফুর ও গাফফার। আল্লাহু আকবার। এই জন্য যুবক, আরে হাঁসের প্রতি কত মায়া, এর চাইতে কঠিন মায়া আল্লাহ বান্দার প্রতি। রাত্রে বেলা নামাজ না পড়ে ঘুমায়া থাকো, ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ বুবা বানায় দিতে পারতো, ঠিক নি? এরপর বানাই না, বান্দা হলো আমার আল্লাহর গোপন রহস্য। গজলটা যে গাইছি করে বইটা কই, একটা বই গজলটা বইয়ের ভিতরে আছে। আমরা আম্মার না দিন রমজান মাস আমার মুড়িদে লইছে একটু বেশি আর কি দে বাগলা কইয়া দেয় 50 টাকা করে নিয়ে আপনার আম্মার দিবেন যে কই গো মা শাড়ি কিনা দিতে পারলাম নাই, বইটা নিন, এই গজলটি শুনলে শান্তি পাইব, 50 টাকা করে নিয়েন। কইও সভাপতি দিয়ে ওই দিন শুরু করছি, ও মার হাওয়া জোরে কন। আচ্ছা এটা নিরিবিলি তো, নিরিবিলি আবার ডিস্টার্ব করো না। আবার ওয়াজের একটা জায়গা আছে, ওয়াজটা কিন্তু গভীর জায়গা ঢুকে গেছে, ঢুকছিনি জায়গা মতো।
আর ফাগলা একটু পরে মানুষ শান দেহা ইটা গাইন হিটা গাইন কইতাছে ইটা কইলে বাজুইব। আমি কি আগের মতো ফারি হন? আমার অনেক জবাব দিতে আছে বাজান, অনেক সময় অনেক কথা কয়, কথা কোন ঠিক নিয়ম, অনেক সময় অনেক কথাবার্তা কয় আমার, এই জবাব তো আপনারা দেন না, দিতারেন না। হ্যাঁ দিন না আপনারা। এখন জবান খুইলা কোন দয়ার মালিককে, মায়ার মালিককে, ও গোজার জ্বালায় কে সে জানে, মনের কথা বুঝবে কে দয়াল বিনে। অন্তর্জামী কেডা? শুনিনি শুনিনি শুনবে। বাইরে তো ওয়াজ করি না, খেদমতের লোককে ওয়াজ করি, সবাই বুঝে, ঠিক নি? আরে বাবা দৌড়াই যেতেছে সময়। সবাই জবান কইলা কোন লা ইলাহা, এটা ঢেউ তুলে না, নদীর ভান না, এটা লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাআল্লাহ, চিন্তা করেন না। একটু জিকির করেন লা ইলাহা, ঢেউ তুলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি ও মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা কোন জায়গা নিবা? মনে আসেনি? কাফেররা সব সুবিধার জায়গা নিছে, আর মুসলমানদেরকে বেশেবার জায়গা দিছে। সুবিধা বেশেবা বুঝি না, আল্লাহর ভয় যেখানেই থাকে সেই জায়গার দাম আছে না নাই? সবচাইতে বড় কথা ভৌগোলিক অবস্থান নয়, সবচাইতে বড় কথা হলো আল্লাহর দয়া। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থার কারণে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ইমানদার হতে পারো। যুদ্ধের ময়দানে কাফেররা শক্ত জায়গায়, মুসলমানরা ধুলার জায়গায়। ওই মুহূর্তে কাফেরদের বড় বড়টার নাম হলো আবু জাহিল্লা, আর মুসলমানদের লিডার হলো আমার রহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে খানকাই বৈশা শুধু বলে নাই মাঠে না, আঙ্গু দেশের নেতারা কর্মীরা অর্ডার দেয় মাঠে নাম, রক্ত জড়াইলেন কর্মীরা জড়ায়, নেতার গলার মধ্যে ফুলের মালা, এমন আছে না নাই? আমরা খানকায় বইয়া তাহিন না হিসাব না, তখন খানকায় আবার দেখবেন রাজপথে। আল্লাহর হাবিব এই কথা বলে নাই চলো তোমরা যাও আমি যাব না। আল্লাহর হাবিব নিজে যুদ্ধের ময়দানে চলে গেছে, নিজে তলোয়ার নিয়ে নেমে গেছে। এটার নাম হলো গাজওয়া। রাসূল সশরীরে যেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর যেইগুলোতে আমার নবী নির্দেশনা দিয়ে পাঠাইছেন এটার নাম হলো সারিয়া। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে। সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহু আকবার কেন ফাল্লাটা দিতাম নি, ইতিহাসটা ফাল্লাটা দিতাম নি, একটা বাইল করে দিয়া যায় ইনশাল্লাহ। এবার যুদ্ধ কি বন্দনা শুরু, আরো জোরে করে বন্দনা শুরু। আহা, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেররা মুসলমানরা যুদ্ধ শুরু হয়ে গেল।
আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধ যে শুরু হলো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে অসুবিধা নাই, তবে পরিস্থিতির কারণে একটু অসুবিধা মনে হইতেছে। কয় কি ব্যাপার? কয় আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি সূর্যটা আমাদের চোখের বরাবর, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছি সূর্যটা তাদের পিছন দিক দিয়ে উঠেছে, এই জন্য সূর্যের তাপের কারণে তাদের পাথর দেখি না, তাদের তীর দেখি না, চোখের সামনে অনেকে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র সূর্যটা চোখের মধ্যে লাগে, তখন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সাহাবীরা ইসলামের প্রথম যুদ্ধে রোজা রাখতে আইছে, এরা সব যদি সূর্যের তাপের কারণে গায়ের মধ্যে তীর লেগে মারা যায়, কে তোমার দ্বীনের পতাকা আসমানে তুলে ধরবে? ও আল্লাহ, সূর্যটা চোখের মধ্যে লাগে। সাহাবায়ে কেরাম বলে, আমার নবীর শান এত মহান, আমরা তাকায়া দেখলাম যখন আমার নবী দুইটা হাত তুলে দিলেন, দেরি নাই, চোখের পলকে দেখলাম আসমানের ভিতরে সূর্যের মুখের মধ্যে মেঘমালা আয়েশা আমাদের সবার চোখের মধ্যে ছায়া দিয়ে দিছি। আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। কিছুক্ষণ পর আমার নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে গেছে, সাহাবীরা, তোমরা যে যুদ্ধ শুরু করছো, এখন তো চোখের মধ্যে সূর্য লাগে না, অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা অসুবিধা আছে। কয় কি? কয় সাহাবীরা দাঁড়াইছে বালুর জায়গায়, গোড়া যখন দৌড় দেয় গোড়ার পায়ের দৌড়ের কারণে বালু ওঠে, বালু ওঠার কারণে উপর দিকে তারা তীর মারলে আমাদের গায়ের মধ্যে লাগে, বালুর কারণে পাথরও দেখি না, তীরও দেখি না, চোখের সামনে অনেকে শহীদ হয়ে যাইতেছে। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর কাছে ডাক দেখে, আল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত জায়গায়, উঁচা জায়গায়, আর আমার সাহাবীরা দাঁড়াইছে বালুর জায়গায়। ও আল্লাহ, ওই নাজমিরগঞ্জের বাবা, কিশোরগঞ্জের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ গো, বালুর কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, কেমনে যুদ্ধ করবো? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা। বদরের যুদ্ধে আমার আল্লাহর হাবিব আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, কাফেররা বলতেছেন রমজান মাস, পেটের মধ্যে পানি নাই, খাউন নাই, শরীরটা চৌচির হইয়া রইছে। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে সাহায্যটা চাইছি, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কোনো নবীও হতে পারে নাই। আল্লাহ যদি, আল্লাহর হাবিব যদি কয় আল্লাহ দাও, আমার আল্লাহ ডাইরেক্ট দিয়া দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ও আল্লাহ গো, আমার সাহাবীরা আব্দুল্লাহ বালির কারণে কিছুই দেখে না, কি করব? এই কথা বলতে দেরি আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। ومكر الله والله خير الماكرين। তুমি যতই কৌশল করো না কেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য রেডি। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক বড় শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তবে আজকে না হয় কাল। কথা কি রাইট? রাইট। এবার রাসূল যখন বলল আল্লাহ কি করব, বলতে দেরি বৃষ্টি নাজিল হইয়া গেছে গো মা। ও
বৃষ্টি যখন নাজিল হয়ে গেছে, সাহাবীদের নরম বালুর জায়গা শক্ত হয়ে গেছে, আর কাফেরদের শক্ত জায়গা পিছলা হয়ে গেছে, দাঁড়াইতেও আর পারে না। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা বলুন, সুবিধা করে দেওয়ার মালিককে। আবার যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আল্লাহর হাবিব আরেকটু পরে আসছে, আইসাকে আর কোন সমস্যা আসেনি? নবী গো, সমস্যা আছে। কি সমস্যা? কয় আমরা মাত্র 313 জন, কয়েকজন গেছে গা, আর এরা আমাদের চাইতে সংখ্যায় অনেক বেশি, কিন্তু মাঝে মাঝে দেখতেছি তাদের পাশে ডাবল লোক দেখা যায়। ডাবল লোক করতে গাইলো বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ডাবল লোক কোথায় থেকে আসছো জানো না? এরা হলো জিন জাতি, এদেরকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনি সংখ্যায় কম, তারা তো এমনিতে সংখ্যায় বেশি, আবার তাদের সঙ্গে জিন নামছে, এখন কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পর সাহাবায়ে কেরাম কয়, নবীজি ওই দোয়া করার পর আমরা তাকায়া দেখলাম, আমরা কাফের কূপ দেওয়ার আগে আমরার পক্ষে কে জানে কাফের গর্দান ফালাইয়া দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপা, এখন বলো করি কি উপা, হো মোর জালা রে জালা কি দিয়া হানিবা, দয়ালের প্রেম জালা। বুঝলে না কইতে বেটা, বুঝোস না তো বাবা। অনেকে আমরা শান গাই, গান গাই, কত ফতুয়াবাজি করে। বেটা আমার মতো যদি মজা পাইতা তুমিও গাইতা। তুমি তো মজা পাও না, তোমার মতো ভাব নাই, ভাব নাই। একটা আছে ভাবের বাজার, আর একটা আছে ববের বাজার। তোমরা তো ববের বাজারে গিয়ে দুনিয়ার আলাপ করো, আর আমরা ভাবের বাজারে প্রেমের আলাপ করি। পুরাই অঙ্গ দেখায় খারে গো, যা কই দিকে গেলাম না। মানুষে কইব আবার হুজুরে 12 বছর আগে চলে গেছে। দিন এখন আপডেট হয়ে গেছে, এই জন্য আমি একটু ভাষা পাল্টায় ওয়াজ করতেছি। পুরাই অঙ্গ দেখায় খারে গো, জ্বালা আসেনি ভিতরে? জ্বালা না থাকতে বেটা মানুষ হই না। বুড়া বেড়ার দিকে জ্বালা আসিনি, কবে আছে কেমনে? ফান্ডাও হনো জামাই বদিটা বাক কইরা খাই। এটা বাবের বাজার, বাবের বাজার। এটা ববের বাজার না, ববের বাজার না। বাবের বাজার হলো প্রেমের বাজার, যেখানে মদিনাওয়ালা প্রেমের গন্ধ পাওয়া যায়, যেখানে আউলিয়া কেরামের মহব্বতের গন্ধ পাওয়া যায়। যেই শান, যেই ছন্দ কোরআন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সম্মান পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, এই শান হারাম হতে পারে না। এই শান 14 ইলমের সর্দার। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহু আকবার কোন না কেন? আমরা কি বাবের পাগল না ববের পাগল? আরো জোরে, বাবের পাগল না ববের পাগল? আমরা কি কামের পাগল না প্রেমের পাগল? কাম সাগরও বোঝে না, প্রেম সাগরও বোঝে না। আডু বাঙ্গা দো। যাক, সেই দিকে যাব না। ওইভাবে ওয়াজ করলে মাঠ নাচতে শুরু করব, আর তারা নদীর পাড় থেকে জ্বলতে শুরু করব। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা দিতাম রে বাজান। বন্ধুরা রে আমার, ও ইটনার বাবারা, ও আমার আজমিরি গঞ্জের বামাজিরা গো,
আরে বাবা সুলতান হইতাম তো, সুলতান হইতাম আমরা আসি ওই আজমিনগঞ্জ কইলে খুশি হইব। হ্যাঁ মাতা যদি ব্রাহ্মণবাড়ি কই আরো খুশি হইব। বাবা আরেকজনের প্রশংসা করে নিজের প্রশংসা অভাব হইতো না। এটা তো বাবা কলজার ভিতরে আছে, সভাপতি চালাক আছে, নিজের বুঝটা বুঝে আর কি। আমরা কি কষ্ট হইতেছে আব্বা? আমি একটা ইশারা দিছিলাম, শেষ করে নিতাম। বেড়ার চোখের বাসায় বুঝতেছি আর একটু বাড়ার লাগবো। আর জিকির একটা শান লইছি আজকে, এটা কমন ইনশাল্লাহ। বাজান আপনার কি কষ্ট হইব? বাজান আমি কিন্তু খুব টায়ার্ড, আমার চেহারা দিকে বুঝতেছেন তো, নির্বাচন করছি, অনেক কষ্ট করছি বাজান। এরপর আমার চিন্তা নাই, আমি আগের সংসারে ফিরে এসেছি। মানে ওয়াজ মাহফিলে আর কি 2 মাসে না বন্ধ করছি। আর মনে আরেকটা বিয়া বুঝি করছি। বাবার বাবা বাইর দিয়ে বডি দাও লয়ে বই থাকবো, কত সোজা না। কেউ আমি ওই এই বেটা এই কেউ ও মিয়া বাজান কই যাই নো? ও ও আরে বেটা কইলি তো চলে সরম হতো বেটা। আচ্ছা একটা কথা বলে রাগ করবেন? আমি এই বেচারের গড় কইছি যে আমি কালকা গেছি বনবেড়ে, সরি ঢাকা কইছিলাম নি, ঢাকা মিটিং করছি, দিনের বেলা মিটিং করছি, ঢাকার থেকে ডাইরেক্ট এখানে হয়েছি। এই যে আমি বলছি যে দেখেন আমি টায়ার্ড, এক কাপ চা দরকার ছিল নি কল না, এটা রাগ কালকা দিস আমার তৈরা হোস না সানছি, এটা বেউবের মধ্যে আমি কতবার ড্যাশ দিছি যে একটা পাইনি, ইয়ানো বিচারতাছি হিয়ানো বিচারতাছি, এটারে ওই গামনাটারে নিয়ে হিয়ানো বসে এটা বলে সার কাপ, আরে সার ফ্লাক্স বলে, এটা একটা গামলা পরে একটা দরস না আমার হাত ব্যথা তো ওরে দুনিয়ার ফাড়ি লেগেছে রে। এমন ডাক্তার ফ্লাক্স আমি জীবনে দেখছি না। এমনি ভালোই কোনো অনুষ্ঠান হইলে অনেক লোকরে খাওয়াইতে হবে, এটা আবার সুবিধাই ভালো, কিন্তু যেম নানছে না মনে হচ্ছে পুরা ইরানের ইয়ারা ফেরছে বুলেট বোমাটা বুঝি। আরে বাপ রে বাপ, বাপ রে বাবা, কান ছত্রে বাবা একটা বোম্বাড়া পুরা এরি ক্ষেতের মোটরটা না। আরে হাবিদ তুই হাসতেছ, তুই হাসছ, তুই শিখতেছ, মার হাবা কোন কি লেগা খুশি না বেজার? হুজুরে দে তুমি খাও, একটা খেয়ে নাও, তুমি খাও খাও না, এরকম করো কেন, খাও একটু রেস্ট নিতে আছি, কষ্ট দিতে আপনারা। ইট না শুনতে পারাইলে কিন্তু আমার বাপদের ওয়াজ করা লাগবো। এগুলা মাটি ও মানুষ, কথা কন ঠিক না বেঠি? এগুলো কলিজার মানুষ, এরা সত্যিকার অর্থে তরিকটটাকে হৃদয় ধারণ করে, পান্ডাদের পাগল, কথা কন ঠিক না বেঠি? রমজান মাস দিকে একটু ব্যালেন্স করে কথাবার্তা করতেছে আর কি। আর কিছু লোক তো জ্বলবই, তাও সমস্যা না। আরে দেশ না তুই কেউ করে পুরাইয়া না না, আমি ক্লান্ত। পুরান কথা বাদ দে, নতুন কথা কস না। কফি ঢিলে মিলে এটা তো নতুন কথা কস না, নতুন কথা মোমবাত দি শেষ। মারহাবা গান রাখ, আর কথা না রাখ, আর রাউস না। এক বেড়া কয়ো, এক বেড়া এক জায়গায় যাওয়ার পর মোমবাতি কইছে চিত্তে আছে গা, পরে আমি যেখানে আমার নামের অতলা লুকাইছে, আর আমার মার কাটা বলে চিত্তেছেন গা, ভালোর দেশ শিখছি আমার রাজনীতি, তাহলে আপনি করুন আমি জায়গা, ঠিক আছে নি বাবা, সেতিস না বাবা, কোনো সমস্যা নাই। এটা হলো আসতে বাবা, এক কথা কোন গেলে তোর গলাটা বন্ধ কর, গলা না মাইক রে এটা। বাজান একটু রেস্ট করছে, আপনার কষ্ট হইতেছে? কেটা কেটা খুশি একটু হাত তোলেন তো দেখি। গলা ভেঙেছে মারহাবা জোরে কোন গেলে গা, জোরে জোরে মহাবত গান পাইলে নিরালাহি গো নবী,
আমার মুরব্বী বাবার আজকে মাঠে মাঠে দেখতেছি, ভালো লাগতেছে আমার আব্বার মতন। একটু একটু শরীরটা লাড়ালে রাখুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করে মারহাবা। এ আমার যুবক ভাইরা, বৃষ্টি দেওয়ার মালিককে? কাফেরের পক্ষে কারা নামছে? জিন। কাফেরের পক্ষে কারা নামছে? সংখ্যা কি 1 গুণ না 2 গুণ? দ্বিগুণ যখন বেড়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ মুসলমানদের সংখ্যা তো কম, জোরে কোন কম না বেশি? আবার শহীদ হইয়া যাইতেছে, আল্লাহ কেমনে দিন রক্ষা করব? কিছুক্ষণ পরে সাহাবীরা যখন যুদ্ধ শুরু করলো, একটা সাহাবী আমার নবীর কাছে এসে দাঁড়াইলো। দাঁড়ায়া ডাক, আল্লাহু আকবার শুরু হবে। দাঁড়ায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, আমার চোখের ভিতরে 2টা চোখের মধ্যে 2টা তীর ঢুকে গেছে। তীর, এই 2টা তীর ঢুকা আমার 2টা চোখ আমার গালের ভিতরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার 2টা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও সাহাবী কাতাদারে, তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইলা, আমার কাছে আসছো চোখ 2টা ভালো করে দেওয়ার জন্যে। এ সাহাবী কাতাদা, আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আজকের এই এলাকার মানুষ জান্নাত চায়, অথচ সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না, আমি 2টা চোখ চাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব নিজের আঙ্গুল মুবারকটা ঠোঁটের মধ্যে লাগাইয়া জিহ্বার মধ্য থেকে থুতু মুবারকটা হাতে নিলেন। 2টা চোখের গোড়ার মধ্যে এমন ভাবে থুতু মুবারকটা সুপার গ্লুর মতো লাগাইয়া 2টা ঝুলন্ত চোখকে নিয়ে রাসূল বসাইয়া দিলেন। যেই মাত্র বসাইয়া দিছে রে বাবা, ওই সাহাবী কয়, নবী গো, আমার চোখ 2টা ভালো হইয়া গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ 2টা চাইলা? আপনারা জবান খুলে বলেন, আমার নবী ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীরে প্রশ্ন করে, সাহাবীরে আমার, তুমি আমার কাছে চোখ না চোখ চাইলা, কিন্তু জান্নাত চাইলা না, কারণটা কি? এবার সাহাবী আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা নবীর অর্ডার শূন্য জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করতে আইসে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মহব্বত কিরা চোখ ভালো কিরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাতাদার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমি জান্নাত চাই নাই। নবী যদি হইয়া যায় জান্নাত চাওয়া লাগে না, জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু পরে একটা সাহাবী কই, নবী গো, ও মায়ার নবী, তলোয়ারটা ভাঙ্গা গেছে,
আমার নবীকে খেজুরের ডালটা হাতে নাও, হাতে নিতে দিরি খেজুরের ডাল আল্লাহ তরবারি বানায় দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। একটু জিকিরলস্তা জিকিরলস্তা ভাগ লাগতো, জিকিরলস্তা। আর দুইটা হাত বাড়াই দিয়ে গজলটা গান না, এটা তো 1 ঘন্টা ওয়াজের গজল। 1 ঘন্টা হাত তুলেন, হাত তুলে সোজা, 2 হাত সোজা করেন। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদের পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিলের পতন হয়েছে। ছোট্ট 2টা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা?